হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। এই তো আরেকটা সকাল শুরু হলো। আজ তো শুক্রবার। সবাইকে জুম্মা মোবারক। তো এই সকালবেলায় তো ওর বাবা বাজারে গিয়েছে। খানিকটা মাংস নিয়ে আসছে, গরুর গোশ আর মুরগি নিয়ে আসছে। যেহেতু বাসায় মেহমান আছে, জামাই আছে এবং আমার আব্বাও আছে, সেজন্যে সকাল সকাল বাজারটা করে নিয়ে আসছে। এই যে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি মাংসটা, যেহেতু 5 কেজি ছিল। তো আমি অর্ধেকটা রান্না করবো, অর্ধেকটা ফ্রিজে রাখবো। এদিকে তো আমি সকালে নাস্তার জন্য খিচুড়িটা মাখিয়ে চোখে রান্না করতেছি। পেঁয়াজ মরিচ যা যা লাগে সব কিছুই দিয়ে আমি মাখিয়ে চোখে দিয়ে দিলাম। তো সকালে নাস্তার জন্য খিচুড়ি, এই তো রাইস কুকারেও দিয়ে দিলাম। সকালে নাস্তার জন্য যে খিচুড়ি, মুরগির মাংস, ডিম ভাজি সব কিছু আমার রেডি। এখন যার যার মতো সেই খেয়ে নেবে। তো এই তো সকালে নাস্তা রেডি করে দিয়ে আমি আবার দ্রুত রান্নাঘরে চলে গিয়েছি। এই তো কড়াইয়ে একটা সসপ্যানে আমি পেঁয়াজ মরিচ তেজপাতা গরম মশলা এলাচ দারচিনি সব কিছু দিয়ে ভালো করে আমি মাংসটা পেঁয়াজ মরিচটা সবটা আমি মাখিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। এবার আমি মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার সব মশলাপাতি আমি দিয়ে দেবো, দিয়ে একদম আস্তে আস্তে রান্না করব। তা আমার তো এই যে গরুর গোস্তটা দেওয়া হয়ে গেছে। এখন মরিচ, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ যা যা লাগে সব কিছু দিয়ে, আদা বাটা রসুন বাটা দিয়ে আমি এখন কষিয়ে কষিয়ে রান্না করব। তো এদিকে তো কষিয়ে আমি একদম ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ওদিকে আমি মুরগির মাংসটা রান্না করার জন্য কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ তেল সব দিয়ে ভেজে নিচ্ছি। মুরগিটা রোস্ট সাইজের কেটে নিয়েছি, কিন্তু ঝাল করে রান্না করব, রোস্ট করব না, মানে দই মিষ্টি এগুলো দিয়ে রান্না করব না। এতে সব মশলা আমি কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি মুরগিগুলো দিয়ে দেবো। তো মুরগিগুলো দিয়ে আর পানি দেবো না, এই আস্তে আস্তে এই পানিতে আমি আস্তে আস্তে করে রান্না করব, একদম কষা ভুনা করব। যেহেতু মুরগির রোস্টের মতো করে কেটেছি, অনেকে মিষ্টিটা খায় না, তা আজকে মনে হলো আমি ঝাল করে রান্না করব। তো এই তো এই পানিতেই আমি আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করব। ওদিকে আমি আলু ভাজি করে নিয়েছি একটু, যেহেতু আমি পোলাও রান্না করব এর জন্য আলু ভাজি করেছি আমি। তো ওদিকে তোমার এই যে গরুর গোশটার ভুনা রান্না করেছি, আজকে আমি ঝোল রাখিনি বেশি। তো ওইদিকে আমার মুরগির গোশটাও রান্না হয়ে গেছে। এই তো তো ওদিকে আমি পোলাও রান্না করেছিলাম অফ ক্যামেরায়, এই যে দেখাতে পারিনি। আমার সাদা পোলাওটা হয়ে গেছে। তো ওদিকে সালাদ রেডি করেছি, এই যে শসা লেবু পেঁয়াজ কাঁচামরিচ যা যা লাগে সব আমি রেডি করেছি। ওদিকে দই আনা হয়েছিল, একটা জামাই এনেছিল, সেই দইটাও রেডি রাখা হয়েছে। তো সব রেডি করে এই তো আমার ছেলে নামাজ পড়তে যাবে, মাশাআল্লাহ সে গোসল করে পাঞ্জাবি পরে তো রেডি হয়ে গেছে। তো ও আর ভাইয়ার সাথে নামাজ পড়তে যাচ্ছে। এই তো নিচে দুজনেই চলে যাচ্ছে, ও আর ওর ভাইয়া একসাথে নামাজ পড়তে চলে গেল। তো এদিকে তো আমরা ঘর বাড়ি দুপুরে যে কাজ টাজ আছে সব গুছিয়ে নিচ্ছি। সব ঘর চারটে রুম সব ঘর গুছিয়ে টুছিয়ে নিয়ে আমরাও গোসল করে সব কিছু নামাজ টামাজ পড়ে সব রেডি হয়ে যাব খাওয়ার জন্য। তো এই তো সব কাজ টাজ গুছিয়ে নিয়ে তো সবাই নামাজ পড়ে চলে এসেছে, সবাইকে তো আমি একসাথে খেতে দিয়েছি। তারপরে আমরাও খেয়ে নিয়েছি একে একে, সবাই খাওয়া দাওয়া শেষ করে সবাই তো একটু রেস্ট করেছি। রেস্ট করার পর তো এই তো বিকাল হয়ে গেছে, যে যার কাজে চলে গেছে, বা কেউ বাইরে গেছে, কেউ হাঁটতে গেছে। তো এদিকে তো কিছুটা আম আনা হয়েছিল, হাসপাতালে একটা গাছ আছে, সেই আমগুলো আমি বলছি আচার করব, তুমি কেটে দাও। খালাকে বললাম তুমি কেটে দাও, আমি আচার বানিয়ে নেব। তো এখান থেকে আর কিছুটা তো এই তো কিছুটা আম তো ওরা ভর্তা করে খাবে, কাঁচামরিচ চিনি লবণ বিট লবণ যা যা লাগে। তো সব খালা রেডি করে দিতেছে, ওরা ভর্তা করে খাবে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।